নমস্কার বন্ধুরা, বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করব কাবলি ছোলার রেসিপি। এর আগেও আমি কাবলি ছোলার রেসিপি শেয়ার করেছি, কিন্তু এটা একটু অন্যভাবে করব। কোনো কিছু মশলা দেব না, মশলা ছাড়াই করব। তো দেখে নিন আমি কেমনভাবে সহজে এই রান্নাটি করি। রাতের ডিনারের জন্য কিন্তু এই রান্নাটি একদম পারফেক্ট, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। তো কাবলি ছোলাটাকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, রাত্রে মানে ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, তারপর সেদ্ধ করে নিয়েছি। কাবলি ছোলাটা একটু ভিজিয়ে রাখলে ভালো হয়, সেদ্ধ করতে সুবিধা হয়। তারপর সেদ্ধ করার পর এখানে একটা কড়াই সর্ষের তেল গরম করে রেখেছি। এবার একটুখানি আদা আমি গ্রেট করে রেখেছিলাম, তো আমি দিয়ে দিলাম। আর রসুন কিন্তু আমি ব্যবহার করব না, শুধুমাত্র আদাটা দিয়েই করব। তা আদাটা দেখুন আমি গ্রেট করে রেখে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো একটা পেঁয়াজ। যেহেতু আদার একটা কাঁচা গন্ধটা বেশি থাকে, সেই জন্য আদাটাকে আগে ভেজে নিলাম, তারপর পেঁয়াজটাকে দেবো। একটাই পেঁয়াজ দেবো ছোট, বেশি পেঁয়াজও ইউজ করব না। হালকা মশলা দিয়ে করব, দেখতে থাকুন প্রথম থেকে শেষ অবধি রেসিপিটি। আর এটা কিন্তু খুব বেশি মশলা দেব না, মশলা ছাড়াই করব। অনেক সময় রাত্রে আমাদের বেশি মশলা খেতে ইচ্ছে করে না, বা মানে হাতের কাছে থাকেও না সব জিনিসটা। তো যখন কোনো কিছু ইচ্ছে না করবে বা হালকা কিছু খেতে ইচ্ছা করবে, তখন কিন্তু কাবলি ছোলার আপনারা এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। যেহেতু আমি কাবলি ছোলাটাকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করিনি, তার জন্য আমি তেলের মধ্যে লবণ আর হলুদটাকে দিয়ে দিলাম। এবার আলু সেদ্ধ করে রেখেছিলাম দুটো বড় সাইজের, সেগুলো আমি হাত দিয়ে ভেঙেও রেখে দিয়েছিলাম। এবার আলুগুলোকে দিয়ে দিলাম আদা আর পেঁয়াজটার মধ্যে। আলুগুলো ভেঙে দেবো, যাতে করে মানে আমার কাবলি ছোলার রেসিপিটা বেশ মোটা মোটা হয়। এবার একটা টমেটো দেবো। যেহেতু লবণটা দেওয়া আছে, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে, ভাজাও হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর দিয়ে দিলাম থেঁতো করে রাখা কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা ঝালটা নিজেদের পছন্দ অনুসারে দেবেন। আর 1 বাটির মতো আমি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, খুব বেশি ছিল না, সেদ্ধ করার পর দ্বিগুণ হয়ে যায়, সেজন্য আমি ছোলাটার আন্দাজটা বুঝতে পারি না। তো এটাতেই আমার হয়ে যাবে, 1 বাটি মতো হয়েছিল, এটাতেই হয়ে যাবে। কিন্তু যখনই আমি ছোলাটা ভেজাই, যতটুকুই ভেজাই না কেন, দেখি ফুলে দ্বিগুণ হয়ে গেছে আর সবজিটা বেড়ে গেছে খাবার সময়। তো যাই হোক, আজকে কিন্তু আমি আর সেই ভুলটা করিনি, আমি একটু পরিমাণ মতো বুঝে শুনে দিয়েছিলাম। এবার দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে আর টমেটোটাও বেশ গলে গেছে। এবার দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা ছোলাটাকে। আলুটাকে আমি একটুখানি খুন্তি দ্বারা ভেঙে দিলাম, যাতে করে সবজিটা বেশ মোটা মোটা হয়। কাবলি ছোলার রেসিপিটা একবার এভাবে করে দেখবেন না, দারুণ হয় খেতে। আর মশলা ছাড়াই কিন্তু ভালো লাগে। একটুখানি জল দিয়ে দিলাম, খুব বেশি আমি পাতলা করব না, একটু জল দিলাম। আর উপর থেকে সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। ব্যাস এটুকুই মশলা, আর কিছু মশলা এখানে অ্যাড করব না। ফুটলেই নামিয়ে দেবো। তারপর ধনেপাতাটাকে দিয়ে দেবো। ধনেপাতা এখন যেহেতু শীতকাল, বাজারে বেশ টাটকা টাটকা ধনেপাতা আসছে। তো ধনেপাতার ফ্লেভারটা কিন্তু এখন ভালোই লাগে সবজির মধ্যে। সব কিছুতে এখন ধনেপাতাটা দেওয়া চলে। তো ফুটে উঠেছে, প্রায় অনেকক্ষণ ফুটে উঠেছে, অনেকটাই গাঢ় হয়ে এসছে। এবার আমি ধনেপাতাটাকে দিয়ে দেবো। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকলো। যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন, আর লাইকও একটা দিয়ে দেবেন। ধনেপাতাটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি, তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। এখনও কিন্তু ফুটছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করার পর আসছি আপনাদের কাছে। একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর পরিবারের সকলে খুশিও হবে, আর বেশি কিন্তু তেল মশলাও এর মধ্যে নেই, হালকা করেই হয়ে যাবে। তো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি সার্ভ করার জন্য। দেখুন আমার কাবলি ছোলার রেসিপিটা হালকার মধ্যে বেশ সুন্দর কিন্তু হয়েছিল খেতে। তো আজকের রেসিপি আপাতত এই পর্যন্তই। আসছি কোনো একটা পরবর্তী ভিডিও নিয়ে।